হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকাল প্রায় 9টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল মা এদিকে রান্নাবান্না করছে আর এদিকে প্রায় রান্না শেষের দিকে। তো বাবা গেছিলো বাজারে, তো বাজার থেকে দেখো মাছ নিয়ে আসছে, অনেক মাছ নিয়ে আসছে। তো কয়েক রকমের মাছ আছে ওইখানে। তো কই, পুঁটি, তারপর বাম, জিওল, তো অনেক ধরনের মাছ আছে। আর এই যে দেখো আজকে রান্না বান্না কি হয়েছে, তো তোমরা তো দেখলে। তো তারপর আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে, তো অনেকটা টাইম পরে। তো এখন মা চাল ভিজিয়েছিল, তো আতপ চাল পিঠা বানানোর জন্য। তো সেটাই মানে কুটতে যাচ্ছি ঢেকিতে। তো আমাদের বাড়িতে তো ঢেকি নেই, তো আমাদের পাশে কাকিমাদের বাড়িতে যে ঢেকিতে কুটতে এসেছি। তো আমি এখানে পাট দিচ্ছি আর মা দেখো এখানে মানে আলা দিয়াই বলে ওটাকে, আর এখানে ঝাড়ছে। আর মামাম সোনাও পাশে বসে আছে। তো একটা বন্ধু আমাকে কমেন্টে বলেছিল তোমার ড্রেসিং টেবিলটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাতে। তো এই যে দেখো আজ তোমাদের দেখিয়ে দিলাম। আর অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো আসার পর অনেক কাজ ছিল, তো এই জন্য সময় করে উঠতে পারিনি। তো এখন তোমাকে দেখিয়ে দিলাম, তো অবশ্যই যে তুমি দেখে নাও। আর যে সামনে যে বক্সটা দেখলে, এটার মধ্যে আছে আমার সমস্ত চুড়ি, আর ওটার মধ্যে এক্সট্রা কিছু জিনিস আছে, চুড়ি আছে, তারপরে চুলের খোপা, তো এগুলো। আর নিচেরটার লাল ঝুড়িটার মধ্যে আছে মানে ডেট চলে গেছে, তো সেই জিনিসগুলো ফেলে দেওয়া হয়নি, তো ওগুলো ওইভাবেই রেখে দিয়েছে ওইটার মধ্যে। আর এই যে দেখো, আর এই যে ভিতরের ক্যাবিনেট যেটা, সেটার মধ্যেই যে আমার সমস্ত সাজুগুজু জিনিস রেখেছি, কারণ মামামের জন্য বাইরে রাখতে পারি না, তাই তালা দিয়ে রাখতে হয়। আর এইখানে দেখো নানান জিনিসকে মানে আছে, ক্লিপ, চিপটিপিন, তারপরে একটা বক্সে আমার কানের দুল, মামামের চুলের ক্লিপ, তারপরে চুলের খুব মানে রাবার, তারপর আমার একটার মধ্যে আছে আমার হার, তার এইদিকে আছে ফাউন্ডেশন, লিপস্টিক, তারপর নেল পলিশ। আর দেখেছো মামাম সোনা পাউডার ফেলে কি করছে। তো এটার মধ্যে মামাম সোনার ছোট ছোট যে ক্লিপগুলো সেগুলো আছে। তো আলাদা আলাদা করে সমস্ত কিছু বক্সে ভরে ভরে সুন্দর করে গুছিয়ে রাখে। আর এই ঝুড়িটার মধ্যে কিছু রাবার আছে, আর আমার এই যে মানে কাঁকড়া ক্লিপ যেগুলো হয় সেগুলো আছে। আর নিচেরটার মধ্যে এই যে আমার ব্লাউজ, সায়া, তারপরে এখানে ম্যাক্সি, ওড়না, তো এগুলোই আছে। তো এভাবে আমার তো সাজুগুজু জিনিস বেশি কিছু নেই, তো একটা তাকেই সমস্ত কিছু মানে রেখেছি, আর নিচেরটাতে এগুলো রেখেছি। তো শুধু শুধু জায়গা ফাঁকা থাকবে, তো এই কারণে নিচেরটাতে ব্লাউজ, সায়া, তো এগুলোই রেখে দিয়েছি। আর এই যে এই ড্রয়ারটার মধ্যে আছে মাম্মাম সোনার জামা কাপড়, যেগুলো আর কি নতুন মানে কোথাও গেলে পরানো হয়, তো সেগুলোই আছে। যেহেতু আমার পুরাটা লাগে না সাজুগুজু জিনিসের জন্য, তো এই জন্যই ওইগুলোর মধ্যে জামা কাপড় রেখে দিয়েছি। তো তারপর রাতে রান্না বান্না করছি, এদিকে মা রুটি করবে আর আমি তরকারি রান্না করব ফুলকপি আলুর, তো সেটাও কেটে নিলাম। আর এই যে দেখো আর মাম্মাম কি করে, তো মা এদিকে রুটি বানাচ্ছে, আমি তরকারিটা কেটে দিয়ে আবার বাবা বলল চা খাবে, তো চা বানাতে চলে এসেছে। আর বাবা বেকারির বিস্কুট এনেছে 2 রকমের, তো দেখলেই তো। তো বাবার জন্য আর মার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো আমি চাটা এখন আর খাই না। আসলে কি জানো তো, চাটা না খেতে পারছি না, মানে চা খেলে কেমন পেটটা ভার ভার লাগে, তো এই জন্য আর কি আমি চাটা খাচ্ছি না। তো এবছর কয়েকদিন খাওয়া হয়েছে, তো চা খাওয়ার পরেই না শরীরটার মধ্যে একটুও ভালো লাগে না, কেন জানি এমন হয় বুঝতেই পারি না। তো আগে তো খেতাম, কোনো সমস্যাই হতো না। আর 3 কাপ দেখছো তো, এই ছোটো কাপটা আমার মাম্মাম সোনার। মাম্মাম বলছে মা চা খাবো, কিন্তু ও কিন্তু পরে খায়নি, বলবে শুধু খাবো, কিন্তু কিছুতেই খাবে না। তো মাম্মাও শোনার জন্য চা বেড়ে নিলাম, মা আর বাবা দুজনকে চা দেব। তো শীতের সময় চাটা চলে আমাদের বাড়িতে। আর যে দেখো এখন বিস্কুটও বের করে নিচ্ছি। তো এটা হলো ছোট ছোট এই যে ড্রাই কেক না কি বলে সেটা, আর একটা গোল গোল মানে বিস্কুট আছে, তো এইটাই বাবা বললে এটাই খাবে, তো এটাই আর কি বাড়ছি। আর এই ভিডিওটা জানো তো আমার মাম্মাম সোনা করছে, মা বলছে মা দাও আমি ভিডিও করে দেই। তো আমার মাম্মাম সোনাও জানো তো ভীষণ ভালো ভিডিও করতে পারে। তো আর এই যে দেখো রাতে রান্নাবান্না কমপ্লিট, এই যে রুটি, আর এখানে করেছে এই যে ফুলকপি আলু আর ওলকপি দিয়ে একটু তরকারি।
মাখা মাখা করে রুটিতে যেহেতু খাওয়া হবে, তো এই কারণে। আর এখানে মাম্মাম সোনার জন্য ভাত বসিয়েছি, মাম্মাম তো রুটি খাবে না, তো মাম্মাম সোনার জন্য অল্প করে ভাত বসিয়েছি গ্যাসে। তো রান্নাবান্না করে বাবাকেও খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে তো এই ঘরে সমস্ত কিছু নিয়ে এসে তো বাবাকে খেতে দিলাম। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখনও খাইনি, মাম্মাম সোনার ভাত হচ্ছে, তো মাম্মামকে খাইয়ে তারপর আমরা খাবো। তো এখন চুলটা ভাবলাম একটু বেঁধে নেই, তো চুলটা না বেঁধে ঘুমালে তো একদমই জট জট পেকে যায়, তো এই জন্য আর কি চুলটা বেঁধে ঘুমালে আর কি ভালো হয়। তো আজকে মাথায় শ্যাম্পু করা হয়েছে, তো কয়েকদিন পরে আবার শ্যাম্পু করলাম, তো এখন চুলটা আসলে সুন্দর করে বেঁধে নেব। তো তারপর এই যে দেখো চুলটাও এখন বেঁধে নিচ্ছি। তো প্রতিদিন রাতে মানে শোয়ার আগে চুলটা একটু বেঁধে রাখার চেষ্টা করি, না হলে মানে চুলটা কেমন জটা জটা হয়ে যায়। তো সকালে আঁচড়াতে অনেকটাই চুল উঠে যায়, আর দেখতেই পাচ্ছ মানে কপালের দিকে যেখানে সিঁদুর পরি তো অনেকটাই পাতলা হয়ে গেছে। তো জানো তো আমার না প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, কী আর করব বলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।